নমঃ শিবায়। আজকের বরদান বিজয়ী রত্ন ভব। বিশ্লেষণ। উঁচু স্থিতিতে স্থিত হয়ে নিচে থাকা আত্মাদের খেলাকে সাক্ষী হয়ে দেখো। বর্তমান সময়ে এমন স্থিতির প্রয়োজন, অচল স্বরূপ, এতটুকুও যেখানে দোলাচল হয় না। কি হবে, কেমন করে হবে, কবে হবে না, অচল অবস্থাতে এতটুকুও দোলাচল নয়। এমন স্থিতিতে স্থিত যারা হবে তারাই বিজয়ী রত্ন হবে। তো আজ আমরা বরদানে কি জানলাম, যে বিজয়ী রত্ন হতে গেলে আত্মিক স্থিতি অবশ্যই দরকার, আর সেটাকেই উঁচু স্থিতি বলা হচ্ছে। যখন আমরা আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যাই তখন সব কিছু ওই উপরে আত্মিক দুনিয়া থেকে নিচে যে খেলাটা চলছে না, সমস্ত আত্মাদের যে খেলা চলছে, এটা তো একটা বলা হয় না রঙ্গমঞ্চ। সবাই নিজের নিজের ভূমিকাতে তার রোলটাকে প্লে করে চলেছে। তো যখন আমরা সেই আত্মিক স্থিতিতে উঁচুতে থেকে নিচে তাকিয়ে দেখি যে এই পৃথিবীতে কীরকম সব কিছু খেলা চলছে, তো সেটাকে সাক্ষী অবস্থা বলা হয়। আর বাবা বলছে বর্তমান সময়ে এমন স্থিতির প্রয়োজন, যেটাকেই অচল স্বরূপ বলা হবে, যেখানে এতটুকুও যেন প্রশ্ন জাগৃত না হয় যে কিভাবে হবে, কেমন করে হবে, কবে হবে। কারণ অন্তিম সময়তে খুব দ্রুত বারবার করে সিন বদলাতে থাকবে। মানে আমরা আজ একরকম দেখছি, কাল আর এক রকম দেখব। মানে ঘন ঘন এত সিচুয়েশান পাল্টে যাবে, তো মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন উৎপন্ন হয়ে যাবে যে কি হচ্ছে এগুলো, কেন হচ্ছে। যারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যাসী হবে এবং এই জ্ঞানটাকে ভালো করে বুঝবে, তাদের এই ধরনের প্রশ্ন উৎপন্ন হওয়াও বন্ধ হয়ে যাবে। আর এমন স্থিতিতে স্থিত হতে পারলেই বিজয়ী রত্ন হওয়া যাবে। ওম নমঃ শিবায়।